বিশেষ করে আমার একটি নির্দেশ থাকবে, সেটা হচ্ছে কোনো অনিয়ম দুর্নীতি চলবে না। যদি কোনো অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয় তাহলে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনোভাবেই আমি বরদাস্ত করব না। কোনো রকম অর্থনৈতিক দুর্নীতি, অনিয়ম, এগুলি কোনো রকম কাজ করা যাবে না। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কাজ এগিয়ে যাবে। যদি আমার কাছে কোনো রিপোর্ট আসে যে আপনারা কোনো অনিয়মের সাথে জড়িত, অনৈতিক কাজের সাথে জড়িত, তাহলে আপনাদের প্রতি কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আমি এদিকে কোনো রকম বিন্দুমাত্র ছাড় দেব না। আপনারা জনগণের সেবক হিসাবে কাজ করবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন, জনগণের শান্তি শৃঙ্খলার কাজ করবেন। জনগণের সেবার জন্য কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করছি। কোনো সেবা গ্রহীতা এসে যেন ফেরত না যায় সেদিকে খেয়াল রাখবেন। কোনো দর্শনার্থী এসে যেন আপনার সাক্ষাৎ না পেয়ে চলে যায়, সেটা কিন্তু খুবই দুঃখজনক হবে। যে দর্শনার্থী তার কাজের জন্য আসবেন, তার সেবা নিতে আসবেন, তা আপনারা পূরণে তাকে যথাযথ সহায়তা করবেন। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ছাড় দেওয়া যাবে না। বিশেষ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রতি আমার নির্দেশ রইল যে প্রতিটি জনগণের জানমাল রক্ষার জন্য যা যা করণীয়, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় সব কিছু করবেন। কোনো সেবা গ্রহীতা যেন মন খারাপ করে না যায় সেদিকে খেয়াল রাখবেন। প্রতিটি মানুষের প্রতি সমানভাবে কাজ করে যাবেন। আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমরা নিষিদ্ধ সংগঠনের যে সমস্ত সদস্য রয়েছে তাদের সাথে যদি কোনো আঘাতের গন্ধ আপনাদের মাঝে পাই তাহলে কাউকে আমি ছাড় দিব না। ফ্যাসিস্টদের, জঙ্গিবাদের সব কিছু উপড়ে ফেলে ফেলতে হবে। এই ফ্যাসিস্টদের জায়গা বাংলার মাটিতে হবে না। নিষিদ্ধ সংগঠনে যারা রয়েছেন তাদেরকে আপনাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা না করলে আমার শহীদদের প্রতি অবমাননা করা হবে। আমার শহীদ পরিবারের যারা সম্মানিত সদস্যরা রয়েছেন তাদের প্রতি সম্মান রেখে আপনারা এই ফ্যাসিস্টদের কোনো রকম ছাড় দিবেন না। এটা আমার নির্দেশ আপনাদের প্রতি রইল। দুর্নীতিমুক্ত থেকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে আপনারা দায়িত্ব পালন করে যাবেন। কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না। কোনো দুর্নীতি করা যাবে না। যদি কোনো দুর্নীতি থেকে আমার কানে আসে যে আপনারা অনৈতিক এবং দুর্নীতির সাথে জড়িত, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা ফ্যাসিস্ট মুক্ত এই নতুন বাংলাদেশে যারা এখন অবস্থান করছি, আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই। এই ফরিদপুর শহরে যারা ফরিদপুর ডিস্ট্রিক্টে যারা অন্যায় করছে, যারা সন্ত্রাসের গডফাদার, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, কাউকে ছাড় দেবেন না। এই ফরিদপুর শহরকে আমরা বাংলাদেশের একটি উন্নত এবং জেলার মূল রোডের হিসাবে পরিণত করতে চাই। শহীদ মোহাম্মদ জান শরীফের সহধর্মিণী। তো আজকের প্রধান অতিথি রেজাউল করিম স্যার মতো বিভিন্ন পদে আছেন, সবাইকে সালাম। এবং আমি শুধু এই নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু আমি সেদিন আলোচনা করি, পুরো দেশ জানতে পারে যে সেদিন যে মর্গের লোকবল কম এবং আমি তো আমার হাজবেন্ডের হাত ধরে ঘোরার কথা, আমার নিয়ে তো তার পালন করবে, কিন্তু আমরা কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে স্মরণ করবো। যদি এখন আমি আমার বাচ্চাকে নিয়ে ঢাকা শহরে খোঁজখবর দিলেন, আমরা কি আসলে নিরাপদ আছে কিনা, বা আমরা কি মন খুলে এখন ডিআইজি ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশ মহোদয়কে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সহায়তা করবেন। প্রথমেই আসবেন, এখানে উপস্থিত আছেন স্যার, আমি পরেরটা আবার অ্যানাউন্স করেছি।
এরপর আসবেন শহীদ শামসুল। পালন করব, বাস্তবায়ন করব। মনে কথা আল্লাহ স্যারকে আপনি আল্লাহ আরে শেষ করেন। দান করেন আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।